আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা টুইটার প্রিমিয়াম কিভাবে নিব সেই ভিডিওটি দেখাতে যাচ্ছি। তো টুইটার প্রিমিয়াম নিতে হলে আপনাকে মান্থলি নিবেন নাকি আপনি একদম বছরের নিবেন, মানে ১ বছরের নিবেন নাকি ১ মাসের জন্য নিবেন সেইটা আগে বুঝতে হবে। তো প্রথমত আপনি যদি এখান থেকে দেখেন আমরা প্রিমিয়ামে চলে যাব। প্রিমিয়ামে গেলে আমাদের এখানে মান্থলি এই যে বেসিক যেটা আছে, বেসিক এখানে ৳২৪২ তো এই জিনিসটা নিলে দেখেন এই যে সব ফিচার কিন্তু লক করা। বুঝে দেখেন। এই যে আমরা পোস্ট এডিট করতে পারবো। এই যে পোস্ট এডিট করতে পারবো বা লার্জ মানে লং এর বড় পোস্ট করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করতে পারবো ইত্যাদি। কিন্তু বাকি সবগুলো ফিচার আমাদের অফ করা বা লক করা। দ্বিতীয়ত যখন আমরা নিব এটা হচ্ছে ৳৬০৫ দিয়ে তখন আমাদের মোটামুটি ১, ২, ৩, ৪, ৫টা ফিচার বাদ দিয়ে সবগুলা অন করা। ঠিক আছে? এবং আমরা যদি একদম এইটা নেই, এটা হচ্ছে প্রিমিয়াম প্লাস। ঠিক আছে? যদি এইটা নেই সবগুলা আমাদের আনলক করা। তো আমাদের এইটা এত বড় নেওয়ার দরকার নেই। আমরা এইটা নিবো। ঠিক আছে? ৳৬০৫ দিয়ে আমরা এই ফিচারটা নিবো। সবার নিচে দেখেন ৳৬০৫। তো আমরা কি করব এখন? আমরা ৳৬০৫ উপরে ক্লিক করব। এখানে ২ টা সিস্টেম আছে। একটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান, একটা হচ্ছে মান্থলি প্ল্যান। মান্থলি প্ল্যান আর অ্যানুয়াল প্ল্যানের মধ্যে পার্থক্যটা কি আমি একটু বুঝাই। আপনি যদি অ্যানুয়াল প্ল্যান নেন তাহলে আপনাকে ১ বছরের জন্য পে করতে হবে। ঠিক আছে? ১ বছরের জন্য পে করতে হবে ৳৬,০০০ মতো। ৳৬,০০০ যদি পে করেন তাহলে আপনি ৳৫০০ করে প্রত্যেক মাসে ওরা মানে কেটে নিবে। মানে ৳৫০০ করে আরকি প্রত্যেক মাস পড়ে যাবে। আর যদি আপনি মান্থলি প্ল্যান নেন মানে প্রত্যেক মাসে, মাসে যদি নিতে চান, ধরে নেন আপনার ৳৬,০০০ একবারই নাই। তার মানে আপনি তো অবশ্যই মান্থলি প্ল্যানই নিবেন, তাই না? তো মান্থলি প্ল্যান নিতে আপনার ৳৬০৫ করে মানে মাসে দিতে হবে। ৳৬০৫ দিলেন, ওই ১ মাসে শেষ হয়ে গেল, টুইটার প্রিমিয়ামও অফ হয়ে গেল। এরকম সিস্টেমে। তো আমি ৳৬০৫ নিবো। তো এই সাবস্ক্রাইব অ্যান্ড পে তে ক্লিক করলাম। তার আগে বলি আপনার যে কি কার্ড দিয়ে পেমেন্ট করবেন। ধরে নেন রেডট পে আছে, তারপরে পেনিয়র আছে বা পেপ্যাল যদি থাকে, আপনার যে কোনো কার্ড হোক, যেগুলো দিয়ে আরকি ভার্চুয়াল জগতে আরকি এই যে ফেসবুক প্রিমিয়াম, ইউটিউব প্রিমিয়াম এইসব প্রিমিয়াম নেয়া যায় সেই কার্ডগুলো ইউজ করবেন। মাস্টার কার্ড, ভিসা কার্ড। ঠিক আছে? তো আমরা কি করব? এখন প্রথমত আমাদেরকে দেখতে হবে যে কোনো একটা কার্ড আমাদের যুক্ত করা আছে কিনা। জিমেইলের মধ্যে, জিমেইলের মধ্যে এসে এই যে ম্যান আইকনে ক্লিক করব। দুঃখিত, ম্যান আইকনে ক্লিক করার পরে এই যে এখানে ম্যানেজ আছে, ম্যানেজের গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। পুরা গুগলের সিস্টেমটা চেঞ্জ করে ফেলছে। এখন আমরা এইভাবেই নিচে যাব। একটু নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, এটাতে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ভিসা কার্ড এড করা আছে। ঠিক আছে? এইটা কিন্তু রেডট পে কার্ড। যদি আমরা কার্ডের উপর ক্লিক করি এখান থেকে আমরা এই যে 3 ডট থেকে রিমুভ দিতে পারবো, অথবা এই দেখেন এখানে রিমুভ দিতে পারবো, অথবা যদি এড করার ইচ্ছা থাকে তাহলে ওখানে আরেকটা অ্যাডের অপশন ছিল, আমরা এড করতে পারবো, অথবা এই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আরেকটা কার্ড এড করতে পারবো। আমরা এখন কি করব? এখানে জাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড পে তে ক্লিক করব। পে তে ক্লিক করার পর আমাদেরকে যদি সাবস্ক্রাইবে ক্লিক করি তাহলে আমাদেরকে ৳৬০৫, এটা কিন্তু বিডিটি, ঠিক আছে? এই ৳৬০৫ আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে থাকতে হবে। টাকা হোক অথবা ডলারের মতো সিস্টেমে। তো মোটামুটি $৫ সমপরিমাণ। আমরা যদি একটু যোগ বিয়োগ করে দেখি কোথায়? তাহলে আমাদের ৬০৫ ভাগ হচ্ছে ১২৫, মোটামুটি $৪.৮৪। যদি আমাদের $15 করে ধরে, 15, তাহলে আমাদের $5.26 মতো ওখানে চলে যাবে। এরকমই যাবে, ঠিক আছে? $5.23 মতো। $15 করে ধরে আমাদের রেডট পে ব্যাংক অ্যাকাউন্টের হিসাবে। তার মানে আমাদেরকে $5.30 মতো ঢুকাইলে আমাদের পুরা কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। 23 সেন্টের মতো কাটবে মেবি। তো আমরা এখন যদি সাবস্ক্রাইবে ক্লিক করি তাহলে আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আমরা অ্যাকাউন্টের মধ্যে ডলারটা নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। তারপর দেখেন আমরা ওই রেডট পেতে আমাদের ডলারটা নেওয়ার পরে আমরা প্রিমিয়ামটা অলরেডি সাবস্ক্রিপশন করে ফেললাম। ঠিক আছে? তো প্রিমিয়ামটা সাবস্ক্রিপশন করার পরে আমাদের যদি টুইটারের মধ্যে যাই, দেখেন আমাদের এখন টুইটারটা ভেরিফাইড। ঠিক আছে? এখন ভেরিফাইড, এই দেখেন আমাদের টুইটারটা ভেরিফাইড আছে এবং আমি জয়েন করে আচ্ছা ভেরিফাইড মানে জুনে আরকি করলাম সেটা দেখাচ্ছে, এবং আমার আইডি কার্ড ভেরিফাইড। ঠিক আছে? তো এতটুকুই বিষয়। আর হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি আইডি কার্ড ভেরিফাই করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হার থেকে বেশ কিছু স্ট্রং হয়ে যাবে আরকি, অনেক ভালো হবে। ঠিক আছে? আপনি এই যে ভেরিফিকেশনে ক্লিক করবেন, এখান থেকে আপনি আইডি কার্ড ভেরিফাই করবেন। এই যে দিস অ্যাকাউন্ট ইজ আইডি ভেরিফাইড। ঠিক আছে? তো
তো এতটুকুই ছিল ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।